আরজি করে যে নারকীয় ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, সেই ঘটনারই একটা পুনরাবৃত্তি বলে আমরা মনে হচ্ছে। কি পুনরাবৃত্তির যদি বলেন, যে আমরা দেখেছি আরজি করের অন্তরে থ্রেড কালচারের প্রসঙ্গ, আমরা দেখেছি স্বাস্থ্য দুর্নীতির প্রসঙ্গ। তাহলে সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে আরজি কর মেডিকেল কলেজে এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, কী উদ্দেশ্য ছিল। সমগ্র সমাজকে সাথে নিয়ে গণ আন্দোলন প্রয়োজন। গণ আন্দোলনের চাপ যদি সমান্তরালভাবে আমরা দিতে পারি, তাহলে আমরা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির জায়গা বেছে আনতে পারি। আর এই ঘটনার পর যখন প্রশ্ন উঠছে মনোজিৎ মিশ্র তার এত দাপটে কিভাবে আসে, কারণ যেখানে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন মনোজিৎ মিশ্র, তাহলে কলেজে দেওয়াল লিখন কি করে থাকে? যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়, নো ওয়ে কানেক্টেড। সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল কংগ্রেস করে তারা কোনোদিন অন্যায় করতে পারে না, যারা আদর্শে তৃণমূল কংগ্রেস করে তারা অন্যায় করে না। ফিরাদ হাকিম তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক নেই, কিন্তু কলেজের দেওয়ালে কিন্তু জল করছে যে টিএমসিপি সদস্য ছিলেন এই মনোজিৎ মিশ্র এবং বকলমে তিনি গোটা কলেজ নিয়ন্ত্রণ করতেন, এমনই অভিযোগ কিন্তু সামনে আসছে। টিএমসি লোক ছাড়া, টিএমসি জল্লাদরা ছাড়া, টিএমসি পার্টির দুষ্কৃতি ছাড়া এ কাজ বাংলায় এই মুহূর্তে আর কারো করার ক্ষমতা বলে আমি মনে করি না। রুমে, কলেজের ইউনিয়ন রুমে একজন মেয়েকে এইভাবে টানা হেঁচড়া করে তাকে গণধর্ষণ করা হলো, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এর থেকে লজ্জার, আমাদের কাছে ঘৃণার, আমাদের কাছে নিন্দার, আমাদের কাছে কিছু নেই। একটা মেয়েকেও বোমা মেরে দিলেন, এখানে গণধর্ষণ করলেন, আরজি করে শিক্ষিকাকে, ছাত্রী এবং শিক্ষিকাকে মারলেন, ডাক্তারকে মারলেন। এইভাবে বাংলায় আর কত মহিলা খুন করতে চায় আপনার দলের লোক? 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি।